আজ শুভ বিশ্বকর্মা পূজা। এই দিনে সবাই বাড়ির জিনিসপত্র, বিশেষ করে লোহার জিনিসগুলো ধুই করে। তো আমি সকালে ঘুম থেকে উঠে উঠোন ঝাড় দিয়ে কলার পাতা কেটে সব জিনিসগুলো ধুয়ে, দেখুন জিনিসগুলো ঘরের টুকিটাকি জিনিস আর কি, এগুলো ধুয়ে উঠোনে রাখছি। এগুলো শুকাই গেলে আমি এগুলোতে তেল সিঁদুর দিয়ে ঘরে তুলব। তো ঘরে তোলার আগে স্নান দান করে নিতে হবে, এই জন্যই একসাথে সবগুলোকে ধুয়ে ফাউলে রাখছি। এবারে শুকাই যাওয়ার পরে আমি বর্ষা হচ্ছিল সকালে, দেখছো উঠানোর অবস্থা স্যাঁতস্যাঁতে। তো তারপরেও সবাই কম বেশি ধোয়া ফাওলা করছে। আর গ্রামের মানুষ, তো গ্রামে সবাই এই কাজটা করে। ভাদ্র মাস যাওয়ার দিন আজ। আর এইগুলো দেখো আমার ঠাকুর আসনে, ঠাকুরগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে মুছে রাখছি। এদেরকে আমি ফিরে আসনটাও ধুয়ে দিছি, তার জন্য এদেরকে আমি ঠাকুরগুলোকে সব কলার পাতার পর রাখিছি, ধুয়ে মুছে আসনে নিয়ে যাব। এইটা দেখছো, এটা হচ্ছে তারক, আর এইটা দেখো লক্ষ্মী মূর্তি। এটা আমার অনেক পুরনো মূর্তি, বেশ পুরনো হয়ে গেছে। তারপরেও মা লক্ষ্মী, ওকে আমি কখনোই আসন থেকে সরাই না, সবসময় আমার আসনেই থাকে, যতই পুরনো হোক সরাবো না, থাকবে। আর এটা হচ্ছে আমার তারক। এই দেখছো রঙটা কেমন নষ্ট হয়ে গেছে, তারপরেও কিন্তু তারকরে আমি সবসময় আমার ইসে আমার আসনে রাখি। কারণ হচ্ছে তারকের এই মূর্তিটা আমার বাবা আমাকে দিয়েছিল, এই জন্যে বাবার স্মৃতি বলে সবসময় আমি আসনে রাখি। নষ্ট হয়ে গেলেও তারকের এই মূর্তিটা সবসময় আসনেই রাখবো। তো বন্ধুরা দেখো, এরপরে হচ্ছে আমি স্নান সেরে আমি সব কিছু যখন রেডি করব, তখন হচ্ছে এরপরে আমি বা আমার মেয়ে আছে, তেল সিঁদুরের ফোঁটা দেব, তারপরে এগুলোকে ঘরে তুলব। ঘরে তোলার পরে আসনে নিয়ে আমি পুজোগুলো শেষ করব। এটা হচ্ছে দেখো আমার যে ঠাকুরগুলো আছে সবার ছবিগুলো এখানে আছে, মূর্তিগুলো আছে, দেখছো আমার আসনের আমার ঠাকুররা। তোমাদের আমার আসনে যে ঠাকুরের প্রতিমাগুলো আছে, মূর্তিগুলো আছে, আর ছবিগুলো আছে, কেমন হয়েছে বা তোমাদের কাছে কেমন লাগেছে কমেন্টে জানিও। আর তোমাদের এলাকায় কোথায় কোথায় আমাদের মতন এরকমের কাজকর্ম হয়, মানে ধোয়া ফাওলা আর পুজো দেওয়া হয়, তো বলতে পারো আমাকে, কারণ আমি শোনার আগ্রহী। যেহেতু আমাদের এলাকায় এগুলো হয়, আমরা করি। কোন জায়গায় কোন অঞ্চলে কীরকম হয় সবাই সব কিছু জানে না। আমার জানার ইচ্ছা আছে, তোমাদের যদি মনে হয় জানাই তাহলে জানাতে পারো। এটা আমার মেয়ে, ও তেল সিঁদুরের ফোঁটা দিচ্ছিল, আর তখন এই ভিডিওটা করে নিলাম। এরপরে আমি আমার স্নান দান সেরে আমি পুজোটা দেব। তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, আর কমেন্টে বলো আমার ভিডিওটা কেমন হয়েছে। ঠাকুরের কৃপায়, বিশ্বকর্মা ঠাকুরের কৃপায় তোমরা সবাই যে যেখানে থাকো ভালো থাকো, শুভকামনা সবার জন্য। ঠাকুর তোমাদের সবার ভালো করুক আর হাতে পায়ে সুস্থ রাখুক, এই কামনা করি ঠাকুরের কাছে। আর তোমরাও আমার জন্য একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, আমরা যেন সবসময় ভালো থাকি, সুস্থ থাকি, এটাই একমাত্র আমাদের কামনা। আমি ঠাকুরের পুজো দিচ্ছিলাম তখন এই ভিডিওটা করা। আমার আসন সাজানো হয়ে গেছে, ঠাকুরের ভোগ দিয়ে আমি সব কিছু রেডি করে ভিডিওটা তুলে নিয়ে তারপরে হচ্ছে পুজোটা সারার পরে আমি ভিডিওটা করেছি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা বলো। আর সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই ভালো থাকবে, ঠাকুরের নাম স্মরণ করবে, সব